কম সময়ের মধ্যে ভীষণই চটপটা কাঁচা চালের এই নাস্তাটি একবার বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। খেতে হয় দুর্দান্ত স্বাদের, পুরো নরম সফট হয়। এমনকি নাস্তাটি বানিয়ে বাচ্চাদের স্কুল টিফিন বা অফিস টিফিনেও দেওয়া যায়। খুব সহজেই কম সময়ের মধ্যে চটজলদিও বানিয়ে ফেলা যায়। আর একবার বানালে দেখবেন বারবার বানাতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কাঁচা চালের এই নাস্তা রেসিপির জন্য প্রথমে এক বাটি আতপ চালকে 1 ঘন্টার আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। আতপ চালের বদলে এখানে বাসমতি চাল বা গোবিন্দভোগ চালও ব্যবহার করা যায়। এখানে চালটাকে আমি প্রথমে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর গ্রাইন্ডিং জারে সমস্ত চালটা দিয়ে দিব। এরপর ঝালের জন্য একটা লঙ্কা কোয়া ভেঙে নিয়েছি, 2 টুকরো আদা নিয়েছি, আর নিয়েছি কিছু রসুন কোয়া। এখানে রসুনটাকেও স্কিপ করতে পারেন। তার সাথে হাফ চা চামচ দিয়ে দিব জিরা, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এরপর অল্প একটু জল দিব। একেবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে পেস্ট করতে হবে। প্রথমে চালটাকে ঠিক এইভাবে একটু দরদরা করে বেটে নিতে হবে। এইভাবে দরদরা করে বেটে নিলে তাতে একটা বড় সাইজের আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে দিব। যদি সেদ্ধ করা আলু হাতের কাছে না থাকে তাহলে কাঁচা আলুও দিতে পারেন। চালের সাথে আলুটাকেও একটা মিহি পেস্ট করে নিতে হবে। এইভাবে একটা মিহি করে পেস্ট করতে হবে। মাঝখানে আমি অল্প একটু জল ব্যবহার করেছিলাম। এরপর চালের পেস্টটাকে একটা পাত্রে আমি বের করে নিচ্ছি। আর ঘনটা ঠিক এইভাবে রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না। এরপর তাতে দিয়ে দিব হাফ চা চামচ জিরে গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ চিলি ফ্লেক্স বদলে লঙ্কা গুঁড়াও দিতে পারেন। এরপর হাফ চা চামচ জোয়ানকে হাতে ক্রেশ করে দিয়ে দিলাম। তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি বাঁধাকপি আর ক্যাপসিকামকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে ফ্রেশ কিছু ধনেপাতা কুচি নিয়েছি, আর একটা গাজরকেও সাথে গ্রেট করে নিয়েছি। এরপর তাতে অল্প একটু লবণ দিয়ে দিব, যেহেতু লবণটা আগে দেওয়া আছে সবজির জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। আর নিয়েছি 2 চামচের মতন ফ্রেশ দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। দইটা দিলে নাস্তাটির টেস্ট ভালো হয়। দইয়ের বদলে এখানে 1 চামচ লেবুর রসও দিতে পারেন। এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে 1 চামচ চিনি দিয়ে দিব। চিনিটা দিলে একটু মিষ্টি ভাব আসবে, খেতে আরও ভালো লাগবে, তবে চিনিটাও স্কিপ করতে পারেন। এরপর তাতে 1 প্যাকেট ইনো নিয়েছি। ইনোটা দিলে নাস্তাটি সফট হবে এবং জালিদার হবে। ইনো দেওয়ার পর অপর থেকে একটু জল দিয়ে দিলাম, যাতে ইনো খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায়। ইনোটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ইনোর বদলে এখানে বেকিং পাউডার ব্যবহার করতে পারে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর ব্যাটারটাকে ঠিক এইভাবেই রাখতে হবে, বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করেই ব্যাটারটা রেডি করতে হবে। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করা হয়ে গেলে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তিলটা দিলে নাস্তাটি দেখতে যেমন হয় খেতেও কিন্তু খুব ভালো হয়। এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে ওপর থেকে একটু ঢাকা দিয়ে দিব, যাতে নাস্তাটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে 1 থেকে 1.5 মিনিট মতন ঢাকা দিলে নাস্তাটি সেদ্ধ হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিট পর দেখুন নাস্তার ওপরে কত সুন্দরভাবে জালিদার হয়ে গেছে আর ওপরের অংশটা শুকিয়ে গেছে। এইভাবে ওপরের অংশ শুকিয়ে এলে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে উল্টে নিতে হবে। আর এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে নাস্তাটিকে উল্টে পাল্টে 2 পিঠ এইভাবে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে। এখানে আমার একটা নাস্তা ভাজা হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। একইভাবে আবারও একটা বানিয়ে নিচ্ছি। একইভাবে ফ্রাই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে চামচে ঘুরিয়ে একটু রুটির মতো শেপ করে নিচ্ছি। এভাবে শেপ করে নেওয়ার পর ওপর থেকে ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন ঢেকে রাখলে নাস্তাটি সেদ্ধ হয়ে যাবে। আর নাস্তাটি যখন এইভাবে ওপরের অংশ শুকিয়ে একটু জালিদার হয়ে যাবে, ওপরে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে উল্টে নিতে হবে। আর উল্টে পাল্টে নাস্তাটিকে 2 পিঠ একটু লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, নাস্তাটি বানানো খুবই সোজা, কম সময়ের মধ্যে চটজলদি বানিয়ে ফেলা যায় আর খেতে হয় ভীষণই স্বাদের। একইভাবে এখানে আমি সমস্ত নাস্তা বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নেওয়ার পর দেখুন কতটা সফট নরম হয়েছে। এই রকম হেলদি নাস্তা বানিয়ে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। আশা করি আজকের আমার এই কাঁচা চালের নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।